শীঘ্রই ডক্টর ইউনূস সরকার ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ আইনি ও রাজনৈতিক কঠিন প্রতিবাদের মুখে পড়বে ছাত্রদল এবং ক্যাম্পাসে ছাত্রদল টিকতে পারবে না। ছাত্রদল টেকার অর্থ কি? প্রথমে এটা বলি। ছাত্রদল ক্যাম্পাসে টেকা মানেই যার ছাত্রত্ব নেই পেশি শক্তি দিয়ে অবৈধভাবে টেকা। কারণ ছাত্ররা ছাত্রদল করে না আমার জানা মতে। রানিং স্টুডেন্ট ছাত্রদল নেই, এই জন্য ছাত্রদলের শক্তি মানে বহিরাগত। রানিং স্টুডেন্ট যারা করে সেটা হিসাবে ধরার মতো না। অতএব ছাত্রদল টেকা মানেই বহিরাগত টেকা। এই দিন ফুরিয়ে আসছে। সরকার বাধ্য হবে ছাত্রদলের বিরুদ্ধে কঠোর হতে, আইনি পদক্ষেপ নিতে এবং সাধারণ শিক্ষার্থীরা সবাই, শিবির, এনসিপি সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। কারণ ছাত্রলীগ যা করেছিল ছাত্রদল সেম কাজ শুরু করেছে। দেখেন দর্শক, আমি এখন যে ঘটনাটা বিশ্লেষণ করব, এই ঘটনা ঘটলে তাকে চুম্মা দিবে সাধারণ শিক্ষার্থীরা, না তাকে ধরবে? সরকার কি আঙ্গুল চুষবে? না, ধরবে। খবর, ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগ ট্যাগ দিয়ে 16 ঘন্টা নির্যাতন, 3 বার অজ্ঞান, পরে মৃত ভেবে রেখে যান। আর এটা ছাত্রলীগের নিউজ না ছাত্রদলের নিউজ পার্থক্য করা যায়? মনে হচ্ছে না যে একদম ছাত্রলীগ। এই জায়গাটায় এই কিছুদিন আগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এরকম উলঙ্গ করে নির্যাতনের ঘটনা ঘটালো, কক্সবাজারে ঘটালো, এখন আবার এইটা। প্রতিনিয়ত আপনি পত্রিকার পাতা খুললেই দেখবেন ছাত্রলীগীয় মধ্যযুগীয় বর্বরতা করছে ছাত্রদল, আবার উল্টোপাল্টা রাজনীতি করছে। ক্যাম্পাসের বাইরে সন্দেহজনকভাবে যে ছাত্রদলের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছেন, এখন তারা পদত্যাগ চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরে, তাও আবার শাহবাগে, যে দুদুর মুতের মধ্যে ভেসে, বৃষ্টিতে ভেজে। ওই বৃষ্টিকে জনগণ শামসুজ্জামান দুদুর প্রস্তাব বলছে। এই হচ্ছে ছাত্রদলের অবস্থা। তো এই ছাত্রদল প্রতিবাদের মুখে পড়বে না, তাহলে কে পড়বে? আইনি পদক্ষেপের মুখেও পড়বে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ছাত্রদলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করবে সরকার এবং সাধারণ শিক্ষার্থীরা এদেরকে যৌথভাবে প্রতিহত করবে, এদেরকে উত্তম মাধ্যম দেবে, আমরা বিশ্বাস করি। গ্রাফিক্স আর্টস অব ইনস্টিটিউটের এই ঘটনা। রাজধানী ঢাকার গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আতিকুর রহমান গার্ল টুর্নামেন্ট 5ম পর্বের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সন্দেহে 16 ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার 15 মে দিবাগত রাত 11টা থেকে পরের দিন বিকাল 3টে পর্যন্ত টানা 16 ঘন্টায় নির্যাতন চলে বলে জানিয়েছেন ভুক্তভোগী। আর এমন একটা বিষয় দেখেন, নির্যাতন ঘটনা সাথে সাথে সামনে আসে না, অনেক পরে সামনে আসে। মানে ছাত্রদল নির্যাতন করলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসও কমে গেছে। মিডিয়াও অনেক ক্ষেত্রে ছাত্রদলের অপকর্মের বিরুদ্ধে রিপোর্ট করতে চায় না, করে না। ছাত্রলীগের ক্ষেত্রে যেটা করতে ওইটি। গত বুধবার 21 মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করে ভুক্তভোগী নিজেই জানান, অভিযুক্তরা হলেন ছাত্রদল নেতা মাহি, কারিগরি ছাত্র আন্দোলন এক কেন্দ্রীয় প্রতিনিধি। ছাত্রদলের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব ফারহানা ইয়াসমিন দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি গত বৃহস্পতিবার, তবে আমি শুনেছি গত পরশুদিন সোমবার। শোনার সাথে সাথে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মানে মোটামুটি সত্যতা না থাকলে তারা সাময়িক বহিষ্কার না, ঘটনা সত্য, এটা প্রমাণিত। বহিষ্কারের মধ্য দিয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা কাজ করি তদন্ত শেষে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এদের বিরুদ্ধে মামলা করে ধরিয়ে দিবে। সাধারণ শিক্ষার্থীরা তো ওদেরকে উত্তম মাধ্যম দিবেই, আর সরকারি আইনি পদক্ষেপের মুখে পড়বে। আর কলেজ কর্তৃপক্ষ তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া কিছু করবে না। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ছাত্রলীগ এবং মোবাইল চোর সন্দেহে গার্লটুর উপর নির্যাতন চালানো হয়। এই সময় তিনি 3 বার জ্ঞান হারিয়ে ফেলেন। দেখেন, কোনো একটা ঘটনায় নির্যাতন চালানো বা কোনো একটা ঘটনায় অল্টারকেশন, ইটস ভেরি সিম্পল। কিন্তু নির্যাতন 16 ঘন্টা নির্যাতন চালানো, অজ্ঞান
বারবার অজ্ঞান হয়ে যাওয়া, মৃত্যু ভেবে চলে যাওয়া, এটা কোন অমানবিক? এটা কি? এটা তো আবরার ফাহাদ হত্যাকারীদের চাইতেও অমানবিক। এখানে তো এই ছেলে মারা যেতে পারতো, আরেকটা আবরার ফাহাদের ঘটনা ঘটতে পারতো। মানে এই সন্ত্রাসীরা নেশা করে, এরা মদের বোতল দিয়ে পিটায়, বুঝতে পারছেন? মদের বোতল দিয়ে আঘাত করে, এরা মদ করে, এদের কোনো নীতি নৈতিকতা নেই। ভুক্তভোগীর জানান তিনি কোনো অপরাধ করে থাকলে তাকে না মেরে পরিবার বা ইনস্টিটিউটের কাছে জানাতে পায়ে ধরে অনুরোধ জানালেও অভিযুক্তরা থামেননি। মানে এই ছাত্রদল সন্ত্রাসীরা অমানবিক, ওরা নেশাখোর, ওদের মধ্যে মানবিকতা বোধ নেই। ওরা ভেবেছিল ওরা ক্ষমতায়, কে ঠেকায়, এই জন্য কোনো মানবিকতা বোধ, কোনো অনুরোধ কাউকে পরোয়া করেন না। তো এবার শিক্ষা পাবে না, আশা করি ওদের ক্ষমতা জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হবে। ফেসবুক পোস্ট দিয়ে ভুক্তভোগী আতিকুর রহমান গাল্টু লেখেন, আমি আতিকুর রহমান গাল্টু, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের পঞ্চম পর্বের শিক্ষার্থী। গত 15/5 বৃহস্পতিবার দীর্ঘ অনেক ঘটনা এভাবে কি হয়েছিল। ছাত্রদল যেভাবে ডেকেছে, না তাতে হবে না, সকালে আসি বলেছে, হবে না, কিন্তু তারা বলে যে এখনই আসতে হবে, খুব জরুরি কথা আছে, কোনো সমস্যা হবে না। আমি আবার বললাম আমার ফ্যামিলি টেনশন করবে, তারপর তারা আমাকে জোরপূর্বক নিয়ে যায়। পরে আমি ছাত্রাবাসে গিয়ে দেখি আমার সহপাঠী 13-14 জন সিনিয়র ভাইরা বসে আছে। আমি যাওয়া মাত্রই তারা আমাকে নানা কৌশলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে বলে আমরা ছাত্রলীগ করিও, ফলে একটি মোবাইল হারিয়ে গিয়েছে, সেই মোবাইল নাকি আমরা নিয়েছি। কে নিছোস তোরা এখন বল। দর্শক, এই ট্যাগ দিয়ে হত্যা করা, নির্যাতন করা, অজ্ঞান করে ফেলা, এটা ছাত্রলীগের চরিত্র। এখন ছাত্রদল সে ট্যাগ দিচ্ছে, মিথ্যা ট্যাগ, যে ছাত্রলীগ যেমন এটা সরকারের এই মাহফুজরাই দিয়েছিল, এক নিরীহ ছাত্রকে ছাত্রলীগ বানিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী, আপনারা জানেন। তিনি বলেন এক পর্যায়ে ওরা 3 জনকে আলাদা রুমে নিয়ে তাদেরকে নিয়ে বলে যে টিটু ও শাওন বলছে আমি নাকি ফোন নিয়েছি, ওরা স্বীকার করেছে। আবার ওদেরকে বলে আমি আতিক স্বীকার করেছি টিটু ও শাওন মোবাইল নিয়েছে। বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে নানান কৌশলে রাতভর ও শুক্রবার জুমা বিকাল 3টে পর্যন্ত শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এর মধ্যে আমি 3বার অজ্ঞান হয়ে গিয়েছি। এর মাঝে যখন আমি জ্ঞান ফিরে পাই, আমি খুবই বিব্রতকর অবস্থায় ছিলাম এবং যন্ত্রণায় ছটফট করতেছিলাম। তাদেরকে তখন হাতে পায়ে ধরে বলি আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে কর্তৃপক্ষ আমার পরিবারকে জানান, তারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। আমি আপনাদের ছোট ভাই, আপনারা আমার ইনস্টিটিউটের বড় ভাই, ওদের মন গলে না। আমাকে আর মারবেন না, আমাকে আর গায়ে হাত দিয়েন না, আমার বাবা নেই, আমি এতিম, আমার মা বড় অসহায়, ওদের মন গলে না এতে। আমার কিছু হয়ে গেলে আমার মা সহ্য করতে পারবে না, দয়া করে আমাকে আর মারবেন না, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু তারপরও তারা না শুনে একের পর এক অত্যাচার করেই যেতে থাকে। একটা সময় আমি একবারে জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তী দিন আমি 12টার দিকে জ্ঞান ফিরে পাই। তখন দেখি যে রুমের দরজা খোলা, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখিনি। আরো নানান ঘটনা, কি নির্মম, হৃদয় বিদরক এই ঘটনা ছাত্রদল ঘটিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীদেরকে শিক্ষার্থীরা সবাই মিলে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে ঘোরানো দরকার। এর বিরুদ্ধে এই ঘটনায় ফৌজদারি অপরাধে মামলা হতে হবে এবং পুলিশ যেন তাদেরকে গ্রেপ্তার করবে, আমি বিশ্বাস করি।